দূর পাহাড়ের এক দেশে ছিল সুন্দর এক রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা হীরকচন্দ্র। তিনি তার নিজের বুদ্ধিমত্তার উপর খুব অহংকারী ছিলেন। তিনি মনে করতেন রাজ্যের মধ্যে তিনি সবচাইতে বড় বুদ্ধিমান। সেই রাজ্যে বাস করত বিমল নামে একজন। লোকে বলতো বিমলের বুদ্ধি অনেক। রাজা হীরকচন্দ্র বিমলের এই খ্যাতির সবসময় হিংসে করত। একদিন রাজা তার সেনাপতিকে ডেকে পাঠালো। মন্ত্রী, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো জরুরি খবর আছে। হ্যাঁ রাজামশাই, রাজ্যে আবার সেই বিমলের বুদ্ধির জয় জয়কার হচ্ছে। প্রজারা আপনার চাইতে তাকে বেশি বুদ্ধিমান মনে করে। আমি এই রাজ্যের রাজা, আমার চেয়ে বেশি বুদ্ধিমান কেউ হতে পারে না। এই অহংকারী বিমলকে আমার সামনে হাজির করার ব্যবস্থা করো। আমি দেখতে চাই আমার সামনে সে কিভাবে নিজের বুদ্ধিমত্তার বড়াই করে। তাকে এখনই আমার সামনে নিয়ে এসো। মহারাজের যা আদেশ, আমি এখনই বিমলকে ধরে আনার ব্যবস্থা করছি। এরপর রাজার ডাক শুনে বিমল খুব দ্রুত রাজসভায় চলে আসে। মহারাজ, হঠাৎ এই অধমকে ডেকে পাঠানোর কি কারণ? আমি কি কোনো অন্যায় করেছি? ওহে বিমল, অবশেষে তুমি আমার সামনে হাজির। শুনেছি তোমার নাকি বিশাল বুদ্ধি। গ্রামের মানুষেরা তোমার নাম জপে সারাদিন। আমার রাজ্যের সবথেকে বুদ্ধিমান ব্যক্তি আমি, এ কথা তুমি কি জানো না? মহারাজ, আপনি এ রাজ্যের রাজা, প্রজারা আপনার কথা মেনে চলে। কিন্তু বুদ্ধি তো কোনো ধন সম্পদ নয় যা আপনি জোর করে কেড়ে নিতে পারেন। স্রষ্টা সবাইকে বুদ্ধি বিতরণ করেছে। চুপ! আমার সামনে এত বড় কথা বলার সাহস হলো কি করে? আমি তোমার বুদ্ধির পরীক্ষা নেব। তুমি যদি তাতে সফল না হও, তাহলে তোমার অহংকার আমি চূর্ণ করে দেব। মহারাজ, আপনার আদেশ আমার কাছে শিরোধার্য। বেশ, তবে শোনো, আমি তোমাকে একটি জমি দেব। সেখানে তুমি চাষ করবে। তবে একটি শর্ত আছে, সেই জমির ফসল থেকে অর্ধেক আমার আর বাকি অর্ধেক তোমার। দেখি তুমি বুদ্ধি খাটিয়ে আসল ফসল ঘরে তুলতে পারো কি না। মহারাজ, আপনার সত্য আমি মেনে নিলাম, কিন্তু একটা অনুরোধ আছে। ফসলের কোন অংশটা আমার আর কোন অংশটা আপনার, সেটা যদি একটু বলে দিতেন আমার সুবিধা হতো। তুমি কিন্তু বেশি কথা বলো। কোন অংশ তোমার, কোন অংশ আমার বলবো ফসল ফলার পর। তোমাকে নদীর ধারের ওই জমিটা দিচ্ছি, সেখানেই তুমি চাষ করো। ফসল ফলানোর পর তোমার সাথে আমার কথা হবে। আচ্ছা মহারাজ, ফসল ফলানোর পরেই আপনার সাথে আমার কথা হবে। এরপর বিমল নদীর ধারের ওই জমিটাতে অনেক পরিশ্রম করে এবং অনেক ভালো ধান ফলায়। এরপর সে যায় রাজার সাথে কথা বলতে। কি বিমল, জমির কি খবর? ফসল কেমন হয়েছে? মহারাজ, আপনার জমিতে খুব ভালো ধান হয়েছে। এখন ধান কাটার সময়ও এসে গেছে। আমি তো বলেছি এই জমিতে তুমি চাষ করবে। ফসল হবে আর অর্ধেক ফসল আমার, অর্ধেক তোমার। বেশ, তবে এবার শোনো, ফসলের যে অংশ মাটির উপরে জন্মেছে সেটা আমার, আর যে অংশ মাটির নিচে জন্মেছে সেটা তোমার। রাজামশাই, আপনি আমার সাথে এত বড় একটা চালাকি করলেন, আমি তো ধরতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে, এবারের প্রতিযোগিতায় আপনি জিতেছেন, কিন্তু পরের বারের প্রতিযোগিতায় আপনি ফসলের কোন অংশটা নেবেন সেটা যদি একটু আগে বলতেন তাহলে আমার বুঝতে সুবিধা হতো। ওকা বিমল, এবার হার মেনে নিলে? আচ্ছা, পরের বার যত ফসলই হোক না কেন, উপরের গুলো আমার আর নিচের অংশটুকু তোমার। আচ্ছা রাজামশাই, আমি আবারও মনোযোগ দিয়ে চাষাবাদ করব, দেখি এবার কি হয়। এরপর বিমল আবারও কঠিন পরিশ্রম শুরু করে এবং এবার সে চালাকি করে মূলো, আলু, শালগম এরকম জাতীয় কিছু ফসল আবাদ করে যেগুলো মাটির নিচেই হয়। মহারাজ, এবারও আপনার জমিতে অনেক ভালো ফসল ফলেছে। এবার আমি আলু, শালগম, মূলো, গাজর এসব ফলিয়েছি। সত্য হিসেবে উপরের অংশটুকু আপনার আর নিচের অংশটুকু আমার। কি? মাটির উপরের অংশ? সে তো শুধু ডালপালা আর লতাকাণ্ড, এতে তো কোনো ফলনই নেই। হ্যাঁ মহারাজ, গতবার তো আপনি আমাকে সত্য দিয়েছিলেন। আপনি মাটির উপরের অংশ নেবেন আর আমি মাটির নিচের অংশটা নেব। শোনো বিমল, আমি তোমাকে বুদ্ধিমান বলে মেনে নিলাম। তুমি সত্যিই চালাক। গত বছর তুমি ধান চাষ করেছিলে, আমি তোমাকে বোকা বানিয়েছিলাম। এবার তুমি আলু চাষ করে আমাকে হার মানালে। আমি তো আপনাকে বোকা বানাইনি, আমি শুধু আপনার দেওয়া সত্য মেনে নিয়ে চলেছি। ঠিকই বলেছো বিমল, আমি আমার অহংকার নিয়ে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম আমি সবচেয়ে বড় বুদ্ধিমান, কিন্তু ঈশ্বর সবাইকে বুদ্ধি দিয়েছেন,
তাই কারো বুদ্ধিমত্তা নিয়ে অহংকার করা ঠিক নয়। আজ থেকে আমরা সবাই সমান। আজকে আপনার একটা নতুন রূপ দেখলাম মহারাজ। আপনার এই উদারতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। না বিমল, মুগ্ধ করার কিছু নেই। এবার থেকে তুমি আমার রাজ্যের প্রধান উপদেষ্টা হবে। তোমার বুদ্ধি আমার রাজ্যকে আরো সমৃদ্ধ করবে। এরপর রাজা তার ভুল বুঝতে পারে এবং এরপর তিনি আর অহংকার করেন না এবং বিমলের পরামর্শে রাজ্যের অনেক উন্নতি হয়। বন্ধুরা, এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।